হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্ট 1। আশা করি এখান থেকে যে কোনো জবর ক্ষেত্রে কমন আসবে। বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23শে ফেব্রুয়ারি 1969 সালে। তোফায়েল আহমেদ দেন এবং সেটা রেস কোর্স ময়দানে। জাতির জনক উপাধি 3 মার্চ 1971 সালে, সেটা আব্দুর রব। কোথায় দেন? পল্টন ময়দানে। রাজনীতির কবি অর্থাৎ পয়েট অফ পলিটিক্স উপাধি দেন 5 এপ্রিল 1972 সালে। মার্কিন সাময়িকী নিউজ উইক ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি উপাধি দেন 26 মার্চ 2004 বিবিসি শ্রোতা জরিপে 20তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান, এবং 14 এপ্রিল 2008 সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে প্রকাশ করা হয়। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পায় 8 জানুয়ারি 1972 সালে। স্বদেশ প্রত্যাবর্তন হয় 10 জানুয়ারি 1972 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। বাঙালির মুক্তি সনদ বা বাঙালির ম্যাগনা কার্টা 6 দফা দাবি পেশ করেন 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সালে। 6 দফা দিবস 7 জুন, কারণ 1966 সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ও কারফিউ জারি করা হয়। বাংলাদেশের নামকরণ করেন 5 ডিসেম্বর 1969 সালে। আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় 23 জুন 1949 সালে। শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করা হয় তখন। মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় 22 থেকে 23 সেপ্টেম্বর 1955 সালে সংগঠন থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্পাদক করা হয় 16 নভেম্বর 1953 সালে। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি হন 1966 সালে। বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন 12 জানুয়ারি 1972 সালে। এবার আমরা জানব 1971 সালে বঙ্গবন্ধু যে উপাধিগুলো পান। 1. 3 মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। এপ্রিল মাসে নিউজ উইক ম্যাগাজিন ওনাকে পয়েট অফ পলিটিক্স রাজনীতির কবি বলে আখ্যায়িত করে। মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস। এবার আমরা জানব বঙ্গবন্ধু সম্পর্কিত 40টি প্রশ্ন। অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে এবং কোথায়? 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে? গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে এবং কত সালে? গোপালগঞ্জ মিশনারি স্কুলে 1942 সালে। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? 24 নম্বর কক্ষে থাকতেন।
বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কিভাবে? 1944 সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে। বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন? 1946 সালে। বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে? কোন কলেজ থেকে? 1947 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিষ্কৃত হন? 1949 সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে? 1939 সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাকে কারাভোগ করতে হয়। 1949 সালের 23শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান? যুগ্ম সম্পাদক। 1952 সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন? 14 ফেব্রুয়ারি। যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন? গোপালগঞ্জ আসনে। বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন? 1954 সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায়। 1964 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কি? কম্বাইন্ড অপোজিশন পার্টি। বঙ্গবন্ধু মুজিব 6 দফা একম কবে ঘোষণা করেন? 5 ফেব্রুয়ারি 1966 সালে। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয় কত সালে? 1966 সালের 18 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে 6 দফা ঘোষণা করেন? 23 মার্চ 1966 সালে। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাবের ভিত্তিতে। 6 দফার প্রথম দফা কি ছিল? স্বায়ত্ত শাসন। বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে পরিচিত কোনটি? 6 দফা। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? বঙ্গবন্ধু কততম আসামি ছিলেন? আসামি ছিল 35 জন। বঙ্গবন্ধু ছিলেন 1 নং আসামি। আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল? রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে? 1969 সালের 23 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন? তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সালে? 5 ডিসেম্বর 1969 সালে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কোথায় দেন? ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? 1971 সালের 25 মার্চ মধ্যরাত, অর্থাৎ 26 মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরেই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
1971 সালের 17 এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে? 1972 সালের 8 জানুয়ারি। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে? 1972 সালের 10 জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে? 1972 সালের 10 জানুয়ারি। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে? 1974 সালের 25 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কত তারিখে? 1975 সালের 15 আগস্ট। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কতজন? তাদের নাম কি? 5 জন। 3 ছেলে 2 মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল। বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার ধানমন্ডির 32 নম্বরে। বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।